একটি ছেলে বিলিয়ার্ড শিখতে চেয়েছিল, তাই সে চুপচাপ একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের চালচলন নকল করতে শুরু করলো। ওই লোকটি সাদা কিউ বল দিয়ে সোজা শটের অনুশীলন করছিল। ছেলেটিও কিউ বল রাখলো এবং একই কাজ করার চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ছেলেটির কাছে সঠিক কৌশল ছিল না। তখনই ওই লোকটি তার কাছে এলো। সে শুধু ছেলেটির দাঁড়ানোর ভঙ্গি এবং ধরার কায়দা ঠিক করে দিল। এরপর ছেলেটি সহজেই সোজা শট মারতে শুরু করলো। তারপর লোকটি বিশ্রাম নেওয়ার জন্য তোয়ালে দিয়ে নিজের মুখ ঢেকে নিল। কৌতূহলী ছেলেটিও তাকে নকল করলো এবং নিজের মুখ তোয়ালে দিয়ে ঢেকে নিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন ছেলেটি উঠলো, সে অনুভব করলো যে তার মনোযোগ আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে। ছেলেটির জন্মগত প্রতিভা চিনতে পেরে ওই লোকটি তাকে নিজের শিষ্য বানিয়ে নিল। তার নির্দেশনায় ছেলেটির দক্ষতা খুব দ্রুত বাড়তে লাগলো। ছেলেটির মা দেখলো যে সে রোজ দেরি করে বাড়ি ফিরছে। সন্দেহ হওয়ায় তিনি চুপচাপ তার পিছু নিলেন। তিনি দেখলেন যে ছেলেটি একটি বিলিয়ার্ড হলে যাচ্ছে। মা খুব রেগে গেলেন, কারণ তার মনে হলো এই জায়গাটি বাচ্চার জন্য উপযুক্ত নয়। তিনি ছেলেটিকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ওই লোকটি তাকে থামালো। সে মায়ের কাছে অনুরোধ করলো যেন তিনি ছেলেটির প্রতিভাকে দমিয়ে না দেন। সে বলল যদি সঠিক সুযোগ পায় তবে এই ছেলেটি একদিন বিশ্বের বিলিয়ার্ড চ্যাম্পিয়ন হতে পারে। অবশেষে মা মেনে নিলেন এবং তিনি ছেলেটিকে বিলিয়ার্ড শেখার অনুমতি দিলেন। কয়েক মাস পর ছেলেটি একটি স্নুকার টুর্নামেন্টে অংশ নিল। তাকে বাকি খেলোয়াড়দের থেকে একদম আলাদা দেখাচ্ছিল এবং সে সহজেই ফাইনালে পৌঁছে গেল। চ্যাম্পিয়নশিপের দিন চলে এলো। ফাইনালে তার মোকাবিলা ছিল বর্তমান স্নুকার চ্যাম্পিয়নের সাথে। চ্যাম্পিয়ন ছেলেটিকে হালকাভাবে নিল এবং তাকে সহজ প্রতিদ্বন্দ্বী মনে করল, কিন্তু ছেলেটির দুর্দান্ত পারফরম্যান্স এবং অসাধারণ প্রতিভা তাকে চাপে ফেলে দিল। স্কোর সমান সমান চলছিল। ঘাবড়ে যাওয়ার কারণে ছেলেটির কিছু ভুল হয়ে গেল। ফাইনাল রাউন্ডের আগে সে একটি রুমাল বের করল এবং নিজের মুখ ঢেকে নিল। দর্শকরা অবাক হয়ে গেল। কয়েক মিনিট পর সে রুমাল সরাল এবং টেবিলে ফিরে এলো। এখন তার পুরো মনোযোগ শুধু খেলার ওপর ছিল। সে শেষ কালো বলটিকে অত্যন্ত কঠিন একটি কোণ থেকে পট করে দিল। এভাবেই ছেলেটি স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতে নিল।